বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে সার্জিসের এমন কথা শুনে বিএনপির নেতা প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব তিনি বলছিলেন যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আগামী অক্টোবরে, মানে এখন মার্চ মাসের প্রায় মাঝামাঝি সময় চলে আসছে, যে অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইভেন তারা কোনো শক্তির চাপের কাছে মাথা নত করবেন না। এই মুহূর্তে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, আর সেই জন্য তারা ডিসেম্বরকে মাথায় রেখেই নির্বাচনের আয়োজন করতে চায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে। আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন মানে ওসিরে, দারগারে, কনস্টেবলের পিঠে আঙ্গুল টাঙ্গুল ভেঙে ফেলছে, যদিও পরে 4 জন গ্রেপ্তার হয়েছে। দর্শক, একটা জরুরি খবর শুনলে অবাক হবেন। জামাত ইসলামীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না বিএনপি, এবং বিএনপি এটা এখন প্রকাশ্যে বলছে, একদম ভারত এবং আওয়ামী লীগের সুরে। ধর্ষকদের শাস্তি জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে মঙ্গলবার শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানী 30টি কলেজের শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ডক্টর ইউনূস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন। বিএনপি ঘটনায় কিংকর্তব্য বিমূঢ়। কি করবে বিএনপি বুঝতেই পারছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে সার্জিসের এমন কথা শুনে বিএনপির নেতাকর্মীরা বলছে যে ভাই, এই জুলাই আগস্টে শহীদদের রক্তের উপর দাঁড়াইয়া তুমি যে 2 মাস না যাইতেই বা 3 মাস না যেতেই বিয়ে করে ফেললা, তো তোমার কি লজ্জা লাগে নাই? তোমার কাছে তোমার বিয়েটা জীবনের যতটা গুরুত্বপূর্ণ ছিল, ততটা বিএনপির কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ। গত 17 বছর ধরে অপেক্ষা করছে। দর্শক, রাজনীতির মাঠে নতুন এক সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব তিনি বলছিলেন যে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আগামী অক্টোবরে, মানে এখন মার্চ মাসের প্রায় মাঝামাঝি সময় চলে আসছে, যে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইভেন তারা কোনো শক্তির চাপের কাছে মাথা নত করবেন না। এই মুহূর্তে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, আর সেই জন্য তারা ডিসেম্বরকে মাথায় রেখেই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। ইভেন আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকার বা বিদেশিদের যে দূতাবাসের যারা এখানে রাষ্ট্রদূতরা আছেন তাদের কাছে দেওয়া সাক্ষাৎকারেও সিইসি বলছিলেন যে নির্বাচনটা আগামী ডিসেম্বরই হবে। আর এতেই অনেকটা মাথা গরম হয়ে গেছে আমাদের এই সার্জিসদের। এখন প্রশ্ন হচ্ছে, সার্জিসরা কি জুলাই আগস্টের বিচারের দাবিতে আসলে সোচ্চার, নাকি পেছনে অন্য কিছু? সমীকরণটা বলছে পেছনে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তারা মানিক মিয়া অ্যাভিনিউ ঠিক সংসদের সামনে সোজা রোডটার দিকে দাঁড়াইয়া যে প্রোগ্রামটা করছে, হাসনাতের বক্তব্য ছিল এই রোড দিয়ে সোজা সংসদে যাওয়ার জন্যই আমরা এখানে দাঁড়াইছি। তো সংসদের রাস্তাটা কি আসলে এত সোজা? এটা এত সোজা না। এটার জন্য আলাদা কিছু দরকার লাগে, যেটা এই মুহূর্তে ছাত্রদের কাছে নেই। সেটা হচ্ছে একতা। ইভেন জাতির যে আশা আকাঙ্ক্ষার জায়গায় তারা আজ থেকে
6 মাস আগে অবস্থান করত, এখন তাদের যারা টিম মেম্বার স্টুডেন্টসরা তারাই তাদেরকে প্রটেস্ট করার জন্য মানে নতুন রাজনৈতিক দল চিন্তা করছে। খেয়াল আছে তো ইসমাইল সম্রাট, তিনি বলছিলেন যে প্রাইভেট সহ অন্যান্য যারা স্টুডেন্টরা আছে বৈষম্য বিরোধী সমন্বয়করা, তারা নতুন করে একটা রাজনৈতিক দল মাঠে আনতে পারে। বিএনপির বক্তব্য যে আমরা দীর্ঘদিন যাবৎ 16-17 বছর যাবৎ যে নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, বিএনপির অনেক মানুষ মারা গেছে, গুম হয়েছে, খুন হয়েছে, বা জামাতও এই জিনিসটাই চাইতো। আজকে যখন ওই মুহূর্তটা আসছে তখন নির্বাচনকে পেছানোর আর কোনো সুযোগ নাই। বরঞ্চ রিজভী সাহেব বলছেন যে জুন জুলাই তো নির্বাচন হইতে পারে, কেউ কেউ বলছেন 5ই আগস্ট, এই দিনটাকে ঐতিহাসিক করার জন্য ওই সময় নির্বাচন দরকার। জামাত ইসলামীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না বিএনপি, এবং বিএনপি এটা এখন প্রকাশ্যে বলছে, একদম ভারত এবং আওয়ামী লীগের সুরে। কি ঘটছে, রহস্য কি? বিএনপিকে কঠিন কিছু জবাব দেওয়ার প্রয়োজন। আপনারাও একটু জবাব দেন শেয়ার করে, যে জায়গা থেকে মাথা গরম হয়ে যাবে আপনাদের এই বক্তব্য শুনলে। দর্শক, বিএনপির একজন পান্ডা নেতা আছে, মাথা খারাপ নেতা বিএনপির, বললাম না যে বেশিরভাগ এটা অসুস্থ পার্টি, এ দল ধ্বংস হবে। এদের কোনো নেতার ক্যান্সার, কারো লিভারের সমস্যা, কারো কিডনি ঠিক নাই, কারো মাথার স্ক্রু ঢিলা, কারো পেট মোটা, কেউ খাইতে পারে না, কেউ হাঁটতে পারে না, কারো লাঠি নিয়ে হাঁটা লাগে, কাউকে ধরে আরেকজনকে উঠাতে হয়। মানে এই আধা মরা লোকজন এখন বিএনপি চালায়। আবার কেউ কেউ দেশে আসতে পারে না, অথচ নেতা। তো এই বিএনপি একটা অসুস্থ পার্টি। এরকম একজন মানসিকভাবে অসুস্থ একজন নেতা আছে, নাম হচ্ছে, যার ইমান ঠিক মতো আছে কিনা সন্দেহ আছে, বরকতুল্লাহ বুলু। নামটা অনেক সুন্দর। এই বরকতুল্লাহ বুলু কে? তারেক রহমানের নাম নিতে হলেও অজু করা লাগবে, এই আকীদায় বিশ্বাসী বরকতুল্লাহ বুলু। পরে অবশ্য আমাদের ধমক ঠমক খেয়ে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চাইলে কাজ হবে, তার আকীদা ওইটা। এই বরকতুল্লাহ বুলু ভারত যে তাকে ইনজেকশন দিয়ে মাথা নষ্ট করেছে তার একটা প্রমাণ দেখেন কি বলেছে। যারা 1971 মানে না, যারা মুক্তিযুদ্ধ মানে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের নির্বাচন করার অধিকার নাই। বরকতুল্লাহ বুলু, বিএনপি ভাইস চেয়ারম্যান। আচ্ছা, এই কথা কাকে উদ্দেশ্য করে বলেছে? বুঝতে আর কোনো অসুবিধা আছে? জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছে, এটা তো পাগলেও বুঝে। আচ্ছা, বিএনপি কোনো দিন জামাতকে এই কথা বলেছে যে জামাত 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, অতএব তাদের ভোট চাওয়ার অধিকার নেই? বরং কি করেছিল বিএনপি? জামাত ইসলামীর সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল। সেই বিএনপি এখন বলছে জামাতের ভোট চাওয়ার অধিকার নেই, যেটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে দালাল বামপন্থী সংগঠনগুলো আছে তারা বলতো। আওয়ামী লীগ ওইভাবে বলতো না, আওয়ামী লীগ তাদের ওই বাম মিত্রদের মাধ্যমে বলাতো। জামাতের নিবন্ধন বাতিল করা বা এইসব প্রশ্নে এইসব যুক্তি দিত যে 71 সালে যারা বাংলাদেশ মানে না, স্বাধীনতার বিরোধী হয়, তারা আবার কিসে নির্বাচন করবে, তাদের আবার কিসে নিবন্ধন। তো বিএনপিও এখন জামাত নিবন্ধন ফিরে পাবে এটা চায় না। কি বলছে দেখেন, এটা বিএনপির, যেই খালেদা জিয়া জামাত ইসলামীর সাথে জোট করে নির্বাচন করে ক্ষমতা এসেছিল, যেই বিএনপি কখনো জামাতের সমর্থন ছাড়া ক্ষমতা আসতে পারেনি, প্রত্যক্ষ সহায়তা নিয়ে ক্ষমতা এসেছে 91-2001-এ, সেই বিএনপির পান্ডা নেতা এখন বলছে যে জামাত নির্বাচন করার অধিকার নাই, মানে নির্বাচনে তারা চায় না, অংশগ্রহণ করতে দিতে চায় না। আপনি চিন্তা করেন ভারত কি মাল খাওয়াইছে এই নেতাকে। খালেদা জিয়াকে দেখেন, বিএনপি সবচেয়ে বড় ধরাটা তো এই জায়গায় খায় যে জামাতকে এইভাবে জামাতের বিরোধিতা করাই যেতে পারে, জামাতের বিরোধিতা আমরাও করি, কিন্তু এইভাবে বিরোধিতা করতে গেলে খালেদা জিয়াকে প্রথমে মাইনাস করতে হয়। যখন জোট করেছিলেন তখন কি জামাত 1971-এর ভূমিকার কথা আপনাদের মনে ছিল না? এখন বলছেন যে তাদের ভোট চাওয়ার অধিকার নেই। ভোট চাওয়ার অধিকার মানে কি? তাদের নির্বাচন করতে দেওয়া উচিত নেই তো? আওয়ামী লীগের ভোট চাওয়ার অধিকার আছে। আওয়ামী লীগ তো 1971 সালে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারা ফ্যাসিস্ট হয়েছিল, তারা গণহত্যা চালিয়েছিল, তাতে কি? বিএনপির উপর তার গণহত্যা চালায়নি। তাদের ভোট চাওয়ার অধিকার আছে। মির্জা ফখরুল বলেন যে আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই। এমনকি জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করেছিল হাসিনা অগাস্টে পালিয়ে যাওয়ার আগে, তখন কিন্তু বিএনপি তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এমনকি জামাতের নিবন্ধন নিষিদ্ধ একসময় বিএনপি জামাতের পক্ষে ছিল। আর সেই বিএনপি এখন বলছে জামাতের নির্বাচন করার ভোট চাওয়ার অধিকার নেই। কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি
দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। কেউ কেউ বলছেন যে না ভাই, শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল, আস্তে আস্তে আমাদের সরকার বুঝতেছে। আবার কেউ কেউ বলছেন যে না, ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল, কিছু অংশ সঠিক ছিল, টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না, কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত। যাই হোক, কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে। আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক 3 জন ওসিরে, দারগারে, কনস্টেবলের পিঠে আঙ্গুল টাঙ্গুল ভেঙ্গা ফেলছে। যদিও পরে 4 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ, এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না। কারণ জাতি হিসাবে আমি আপনি বড়ই উচ্ছৃঙ্খল, চরম বেয়াদব টাইপেরই, কিন্তু বাঙালির ডান্ডা মাইরা ঠান্ডা হওয়া জাতি। মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করবেন, বাংলাদেশে এটা সম্ভব না। এই যে শেখ হাসিনার কঠোর পুলিশ, কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে, গুম করেছে, ঘটনা ঘটেছে, ওইগুলো আলাদা। কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং, ওই যে কড়া পুলিশ, কঠোর পুলিশ, এইটার অভাব আজকে জাতি ফিল করছে। হুট করে যে অবস্থা তৈরি হয়েছে। এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন, আয়সা দিয়েছেন এক ঘোষণা। পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের সুযোগ নিয়েছে। এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে। তো আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি, এই সরকার আমলে এসে পুলিশ মানবিক হয়েছে। তো মানবিক হওয়াতে পুলিশ মার খায়, পুলিশে অটোর লগে বাইন্দা হ্যাসরায়, পুলিশের মহিলারা এসে থাপড়ায়, হ্যাঁ, বিএনপি নেতারা এসে নাইম্যা গালাগালি করে। তো এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে? পুলিশ বেশি ভালো হইলে কি হয়, জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেইলার দেখছি। ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে। আর নারীদের ইস্যুতে আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন? আপনি তো দায়িত্বে এখন, তাই না? তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা, আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না, তবে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি লিওনিরে ফলো করে তার সাথে বুক দেখাইয়া বেটির লগে ঘুরে, ওই টাইপের যে আতকা আলো হুজুর হয়ে গেল, কোরআন টোরান দেওয়া, মাথায় পাগড়ি পরালেন, দেখছেন তো? আমি যখন কইছিলাম ভাল লাগে না, পিনাকি বলছে ভাল লাগছে, আরও ডিটেলস নিয়ে আসছিল। আচ্ছা, যাই হোক, মব জাস্টিস সব কিছু সরকারের নজরদারিতে আছে। নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা মেনে নেওয়া হবে না। এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, এমনকি কঠোর রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে। ধর্ষকদের শাস্তি জনসম্মুখে নিশ্চিত সহ 4 দফা দাবিতে মঙ্গলবার শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ধর্ষণকে কেন্দ্র করে গ্রাম্য সালিসি বন্ধ করার দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। দেশের মাটিতে আর একটিও ধর্ষণ নয়, সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে সকালে শাহবাগের সামনে অবস্থান নেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার মাঝেই এই অবস্থানে যোগ দেন 30টি কলেজের শিক্ষার্থীরা। সরকারের দুর্বলতার কারণেই নারীদের জন্য দেশ অনিরাপদ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা। এইখানে মেইনলি একটা মেয়ে যখন রেপড হয় তখন কিন্তু একটা মেয়েটা বেশি শেমফুল হয় একটা রেপিস্টের থেকে। আমরা মেয়েরা তো করেও সেফ না, আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা তো জুলাই অভ্যুত্থানের রাজপথে নামিনি আজকে দিনটা আসার জন্য। আমরা যাদেরকে আজকে যে চেয়ারে গুলো বসাইছি তাদের উচিত ছিল আজকে আমাদেরকে এখানে না আনা। আইন ব্যবস্থা নিচ্ছে না কোনোভাবে। আইনে যে আমরা যে এত ভালো ভালো লোক বসিয়ে রাখছি, এরা যে জনগণের টাকা খাইতেছে, কোনো তো লাভ হইতেছে না। এরা তো বেতনের উপরে বেতন পাইতেছে, কিন্তু কি আমার বোনরা যে আজকে এই ধর্ষণের কারণে যে হসপিটালে আছে, মারা গিয়েছে, এদের তো কোনো বিচার পাইতেছি না আমরা। পৃথক ট্রাইব্যুনালে সকল ধর্ষণের বিচার করার সিদ্ধান্ত বাস্তবায়ন করার দাবিও জানান শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।